নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ খবর এবং যেটা নিয়ে আমরা আজকে অ্যানালিসিস করব সেই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির আমি বিশ্বজিৎ পাল। দর্শক, আজকে যে ঘটনাটা হলো, রাজ্যের 4 জায়গায় রীতিমতো ইডি অফিসাররা তন্ন তন্ন করে তদন্ত শুরু করলো। একেবারে বিডিও অফিসে গিয়ে যারা রাজ্য সরকারের বিভিন্ন পোস্টে চাকরি করেন তাদের কাছে গিয়ে রীতিমতো কিন্তু আজকে তদন্ত করলো ইডি আধিকারিকেরা। 4 জায়গায় তারা রীতিমতোই এই তল্লাশি চালিয়েছে। তার মধ্যে সল্টলেকের একটি আবাসন, ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে, আর মুর্শিদাবাদের একটি জায়গায়। এই 4 জায়গায় একসাথে রীতিমতো আজকে তদন্ত চালানো। কেন তদন্ত চালানো? 100 দিনের কাজের যে টাকা, সেই টাকা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে বাংলার যারা নেতা নেত্রীরা আছেন, অভিষেক ব্যানার্জি আপনারা জানেন বারবার তারা ধর্ণা করছে, বিভিন্ন জায়গায় ধর্ণায় বসে পড়ছে এই 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য। তো এই 100 দিনের কাজের টাকায় কিন্তু ব্যাপক দুর্নীতি আছে এবং এই দুর্নীতি তদন্ত করার জন্যই কিন্তু আজকে ইডি আধিকারিকেরা 4 জায়গায় একসাথে তদন্ত চালিয়েছে। মমতা ব্যানার্জি কিন্তু এতদিন যে তদন্তগুলো চলেছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা নেত্রী ধরা পড়েছে, তাতে কিন্তু বেশি চিন্তিত ছিল নয়। আজকে যেভাবে ইডি আধিকারিকেরা তদন্ত করেছে তাতে কিন্তু মমতা ব্যানার্জি চিন্তিত। কারণ নেতা নেত্রীরা যে যাই কাজ করুক না কেন, যে যাই দুর্নীতি করুক না কেন, প্রত্যেকটা দুর্নীতির সাথে কিন্তু সরকারি আধিকারিকেরা যুক্ত, তাদেরকে দিয়ে কাজগুলো করানো হয়। আর এখন ইডি আধিকারিকেরা যেভাবে ওই সরকারি আধিকারিকদের ওপরে তদন্ত চালালো, তাতে কিন্তু মমতা ব্যানার্জি রীতিমতো বেঁকে বসেছে। মমতা ব্যানার্জির মাথায় কিন্তু হাত পড়ে গেছে। কালীঘাট কিন্তু একেবারে কাঁপছে, নবান্ন কিন্তু টলে গেছে। কারণ একেবারে সরকারি যারা আধিকারিক তাদের ওপরে এবার তদন্ত শুরু করেছে ইডি আধিকারিকেরা। এইখানেই কিন্তু টুইস্ট। ইডি আধিকারিকেরা যে টুইস্টটা দিলেন আজকে থেকে, তাতে কিন্তু বিপদ কালীঘাটের ব্যাপকভাবে বেড়ে গেল। কারণ প্রত্যেকটা দুর্নীতির সাথে নেতা নেত্রীরা তো যুক্ত, তারা তো তাদের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু যারা কাজগুলো করেছিলেন সেই কাজগুলো কিন্তু বিভিন্ন সরকারি আধিকারিকেরা করেছেন। এবং সেই আধিকারিকদেরকে ডেকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলেই কিন্তু মাথার কাছে পৌঁছতে পারবে, এটা বিশ্বাস করেন ইডি আধিকারিকেরা। এবং তাই আজকে একযোগে 4 জায়গায় রীতিমতো তদন্ত চালালো ইডি আধিকারিকেরা। কোথায় কোথায় গেছে? বিশেষ করে উল্লেখযোগ্য যেটা হচ্ছে ঝাড়গ্রামের বাসিন্দা WBCS এর অফিসার শুভ্রাংশু মণ্ডল, তার বাড়িতে কিন্তু আজকে লাগাতার তল্লাশি চলেছে প্রায় অনেকক্ষণ ধরে। এখনো পর্যন্ত যতক্ষণ আমরা এই খবরটা তৈরি করছি দর্শক, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানি যে ইডি আধিকারিকেরা তার বাড়িতে কিন্তু রীতিমতো তল্লাশি চালাচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। এরপর যদি আমরা দেখি মুর্শিদাবাদের বহরমপুরের বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী রতিন দে, যিনি পঞ্চায়েতে জিতেছিলেন, সেই পঞ্চায়েত কর্মী রতিন দের বাড়িতেও কিন্তু আজকে টানা তল্লাশি চলে। আর চচুড়ার ব্যবসায়ী সন্দীপ সাধুকা, তার বাড়িতেও কিন্তু আজকে র্যান্ডাম রীতিমতো তল্লাশি চলে। এই যে বিডিও WBCS অফিসার, এদের বিরুদ্ধে যে তদন্ত শুরু করলো ইডি আধিকারিকেরা, এটা কিন্তু একটা বড় টুইস্ট। কারণ মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটা আশা করেননি। তিনি ভেবেছিলেন সব নেতা নেত্রীদেরকে ধরে তদন্ত হবে এবং সেই তদন্তে তারা ধরা পড়বে, কেউ কেউ জেলে যাবে, কিন্তু আসল তথ্য কিন্তু তাদের কাছ থেকে কোনোভাবেই পাওয়া যাবে না। কারণ তারা শুধুমাত্র কাজটা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু যারা কাজ করেছেন তারা কিন্তু এক একজন সরকারি অফিসার, কেউ WBCS অফিসার, কেউ বিডিও,
এই রকম বড় র্যাঙ্কে যাদের কাছ থেকে সমস্ত কিছু পাস হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অনুদানের ক্ষেত্রে, নানান রকম প্রকল্পের ক্ষেত্রে, সেই সমস্ত আধিকারিকদেরকে কিন্তু এবারে তদন্তের আওতায় নিয়ে এলো। আজকে ইডি আধিকারিকরা যেভাবে একের পর এক 4 জায়গায় তদন্ত করলো, এটা কিন্তু মমতা ব্যানার্জির ভাবনা চিন্তার একেবারে বাইরে ছিল। কারণ মমতা ব্যানার্জি রীতিমতো রোজ রেগুলার বেসিস তিনি কিন্তু পলিটিক্স ছাড়া কিছু বোঝেন না, শুধু রাজনীতি করেন। তার মাথায় সারাক্ষণ কিন্তু রাজনীতির অঙ্ক ঘুরতে থাকে, যে আজকে এটা করেছি তো কালকে এটা কি করব, কালকে এটা করেছি তো পরশুদিন এটা কি করব। তিনি কিন্তু এটা কখনো ভাবেননি যে এইভাবে সরকারি আধিকারিকদের বাড়িতে গিয়ে তল্লাশি চালাবে বা সরকারি অফিসে বিডিও অফিসে গিয়ে তল্লাশি চালাবে। এই জিনিস কিন্তু মমতা ব্যানার্জির একেবারে আশার অতীত। মমতা ব্যানার্জি কল্পনাই করতে পারেনি এই জিনিস। সেই ঘটনা কিন্তু আজকে ঘটলো, এবং যার ফলে আজকে কিন্তু বলা যেতে পারে মমতা ব্যানার্জি আজকে থেকে কিন্তু ব্যাপকভাবে চিন্তায় পড়ে গেছেন, এবং কপালে ভাঁজ পড়ে গেছে, মাথায় হাত পড়ে গেছে, যে এই তদন্ত যদি রেগুলার বেসিস চলতে থাকে তাহলে কিন্তু ইডি আধিকারিকদের কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য চলে আসবে, এবং সেই তথ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম আসতে পারে। এটা কিন্তু তিনি নিজেও বিশ্বাস করছেন, কারণ এই তদন্ত কিন্তু একেবারে গভীরে হচ্ছে। কারণ সরকারি আধিকারিকদেরকে ডেকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, যারা দুর্নীতিটা করেছেন, যাদেরকে দিয়ে করানো হয়েছে, তাদেরকে যদি ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে কিন্তু আসল মাথার হদিশ পাবে এবং আসল মাথাকে খুঁজে পাবে। ইডি আধিকারিকরা সেন্ট্রালের সাথে একেবারে কোলাবোরেশন করে রীতিমতো প্রত্যেকটা সময় যোগাযোগ রেখে তারা কিন্তু নতুন নতুন প্ল্যান, নতুন নতুনভাবে কীভাবে জিজ্ঞাসাবাদ করা যায়, কীভাবে তদন্তকে আরও গভীরে নিয়ে যাওয়া যায়, সেই ধরনের পরিকল্পনা কিন্তু করছেন রেগুলার বেসিস। এবং আমরা যতদূর খবর পাচ্ছি, প্রায় প্রত্যেক দিনই বলা যেতে পারে ইডি অফিসে রেগুলার মিটিং হচ্ছে, যে কি হবে, কালকের কাজ কি হবে, এই সপ্তাহের কাজ কি হবে। এইভাবে কিন্তু তারা নানান রকমের ছক কষে তারপর কিন্তু এগোচ্ছে। আর মমতা ব্যানার্জি যেহেতু প্রতিদিন রাজনীতি করেন, তাই রাজনীতির বাইরে কিন্তু তিনি বেরোতে পারছেন না। তিনি বুঝতেই পারেননি যে এইভাবে সরকারি আধিকারিকদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে ইডি আধিকারিকরা। আর এখানেই কিন্তু মমতা ব্যানার্জি ফেঁসে গেছেন। ফেঁসে শুধু যাননি, একেবারে ফেঁসে যাবেন, এটা আমরা একদম পরিষ্কার বলছি দর্শক। এইভাবে যেভাবে আজকে ইডি আধিকারিকরা 4 জায়গায় একসাথে তদন্ত চালালো, এই তদন্ত যদি চলতে থাকে তাহলে কিন্তু কারা দুর্নীতির সাথে যুক্ত এবং কারা মাথা, কোন মাথার দ্বারায় এই ধরনের এত বড় বড় দুর্নীতি হয়েছে, তার সেই মাথার হদিশ কিন্তু ইডি আধিকারিকরা পাবেন, এই বিশ্বাস কিন্তু আমরা রাখি। দর্শক, আপনাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।